6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ও ভাই 90 দিনে হাড়গুলি সব, ও ভাই 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। আমার সাথে একটু বলতে পারবেন না? কবর জায়গা ভালো নয়। বলেন বলেন, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল। ভাই কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। একটা কালো বর্ণের সাহাবী বিশ্ব নবীজির মজলিসে যখন বসলেন, আল্লাহর হাবিব সাহাবীদের দিকে তাকালেন। ওই লোকটার চেহারার দিকে তাকানোর পরে বিশ্ব নবীজির নুরানি চেহারা কালো হয়ে গেল। লোকটা যখন কোরআনে কারিমের মাহফিলে বসে কিছুক্ষণ যখন অপেক্ষা করে, লোকটা যখন মাহফিল থেকে চলে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কালো চেহারা আগের মতোই সুন্দর নুরানি হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবীজি গো, আমরা তো কিছুই বুঝতে পারি নাই, কিছুক্ষণ আগেই তো আপনার চেহারা খানা নুরানি দেখলাম, আবার কালো হয়ে গেল। লোকটা যখন কোরআনে কারিমের মাহফিল থেকে চলে গেল, আমরা দেখলাম আবার আগের মতোই সুন্দর চেহারা নুরানি হয়ে গেল। বিশ্ব নবীজি বলছেন, ওগো সাহাবীরা, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না, আর আমি নবীজি যা দেখি তোমরা তা দেখো না। ওগো সাহাবী শোনো, এই লোকটা যখন কোরআনে কারিমের মাহফিলে বসলো, আমি লোকটার পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখলাম এই লোকটা তামাম জীবনে এত কোনো গুনাহ করেছে, একটা মুহূর্ত জায়গা ফাঁকি নাই, গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে ফেলেছি রে সাহাবী। আমি যখন লোকটার চেহারার দিকে তাকালাম, আমি ভাবলাম এত গুনাহ কেমন হয়ে গেল। এই লোকটা যখন কোরআনে কারিমের মাহফিলে এসে বসলো, চোখের পানি ছেড়ে যখন খাটি দিলে তওবা করলো, যাবার সময় দেখি লোকটার তামাম জীবনে কোনো গুনাহ নাই, বরং রব্বুল আলামিন গুনার জায়গাগুলো নেকি দিয়ে বদলিয়ে দিয়েছে। বোঝা গেল কোরআনে কারিমের মাহফিল বড় মর্যাদার মাহফিল, এটা জান্নাতের বাগান। আজকে যারা মাহফিলের বাগান থেকে দূর দূরান্ত বেলায় ঘুরে বেড়াচ্ছ, ও যুবক ভাই, ও মুরব্বী বাপজান, আমি বলতে চাই এই দুনিয়া তো চিরদিনের জায়গা নয়। আমাকে আপনাকে চলে যেতে হবে, 3.5 হাত জায়গায় চলে যেতে হবে। সবাইকে একদিন বড়ই পাতা গরম পানি দিয়া গোসল দিয়া সাদা কাফনের কাফন পরাইয়া ওই অন্ধকার কবরে একদিন না একদিন ডাকবে। মুসলমান জবাব দিয়া বলেন, আমাদের মরণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেহেতু মরতেই হবে, আইনা মাতা কোনো ইদুরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিল্লায়া বলুন আল্লাহু আকবার।
মরণ থেকে পালাও যতই মরণ তোমায় লইবে ঘিরে যদিও সুদূর আকাশে পানে সেথায় তুমি লাগিয়ে শিরি এ মহারোগের ঔষধ নাই তো চিকিৎসা জগতে খুঁজিয়া কাতর হলে কি হবে পারিবে না তারে ফেরাতে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা মরণ একদিন আসবে পালানো সম্ভব হবে না এ আল্লাহর গোলাম মুসলমান ইমানদার আমি এই জন্য বলতে চাই বহুদিন পরে 1 বছর পরে কোরআনে কারিমের মাহফিল শুরু হলো আমি জানি আশেপাশে তেমন ঘনবসতি বাড়িঘর নাই এরপরও যত মানুষ যেখানে যে অবস্থায় আছে একবার যদি কোরআনে কারিমের মাহফিলে এসে বসা যায় আমার রব্বুল আলামিন চাইলে বান্দা যদি ইচ্ছে করে বসে আসার সাথে সাথে তামাম জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন তিনি কে আরো চিল্লায় আওয়াজ দেন তিনি কে ওই আল্লাহ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এ মুসলমান ও বগুড়ার মুসলমান আমি বলতে চাই আপনারা জানা আছেন তারা হলো খাব্বাব খুবাইবের উত্তরসূরি ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি হযরতে বেলালের উত্তরসূরি এই কোরআনে কারিমের মাহফিলে যারা বসেছেন আমরা চাই কোরআনে কারিমের মাহফিলে বসলে তামাম জীবনের গুনাহ যেন মাফ করে আমরা যেন নিষ্পাপ হয়ে রজনীতে ফিরে যেতে পারি আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই নাই কারা কারা চান আমার আল্লাহকে একটু হাত উঠায়া দেখা দেন লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের দুশমনেরা আমিন প্রিয় ভাইরা আমার এই কোরআনে কারিমের মাহফিলে আমরা বসেছি কোরআন আসছে গোটা মানব জাতির হেদায়েতের জন্য ঠিক কিনা বলেন আসুন আমি সূরা আলে ইমরান কোন সূরা ভাই সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফ থেকে বুখারী মুসলিমের একটা হাদিস তেলাওয়াত করেছি দেখেন যদি আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন আমি 1-2টা জিনিসের জন্য আসছি সেটা হলো বহুদূর থেকে আসছি আমার বাড়িটা বগুড়া জেলায় কিন্তু একেবারে লাস্ট সীমানা যমুনা নদী পার হয়ে যেতে হয় প্রিয় ভাই আমি সেখান থেকে আসছি 2টা উদ্দেশ্য একটা হলো জান্নাতের লোভ দেখাবো আপনাদের আর একটা কারণ হলো জাহান্নাম থেকে ভয় দেখিয়ে আপনাদের যাতে কেমনে করে জাহান্নামের পথ থেকে ফেরানো যায় এটা হলো নবীদের কাজ এখন তো নবী নাই এই জন্য নবীর উত্তরসূরি হলো আলেমরা এই জন্য আলেমদের উপরে যত নির্যাতন চালাচ্ছে ঠিক কিনা বলেন এই জন্য যারা আলেমদের উপরে অত্যাচার চালাও কোরআনওয়ালা মানুষদের উপরে নির্যাতন চালাও কিয়ামত আছে মরণ একদিন হবে ওই দিন তোমাকে জাহান্নামের দ্বার প্রান্তে ঠেকায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন খেলা দেখাবে ঠিক কিনা কোন এখন তো তোমরা খেলা দেখাচ্ছ একজন তো বারবার বলে খেলা হবে তো খেলা হবে সেই দিন হবে ঈমানদারদের খেলা ঠিক কিনা বলেন সেই দিন হবে আসল খেলা যেদিন জাহান্নামের দ্বার প্রান্তরে তোমারে দাঁড় করায় আল্লাহ পাক সেদিন হিসাব নেবে আলেমদের মারছিলে কেন ঠিক কিনা বলেন আলেমদের হাতে হাত ধরা আর বড় বড় অপরাধীরা জেলখানা থেকে বেরিয়ে এসে বুক ফুলাইয়া ঘুরে আর আলেমরা জেলখানায় থাকে ঠিক কিনা বলেন আমির হামজা দীর্ঘ 3টা বছর কোন অপরাধে কারাগারে রেখেছ জাতির কাছে একদিন বাংলাদেশে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা তার স্ত্রীর কাছ থেকে তুমি 3টা বছর তাকে আলাদা করেছো সন্তানের ভালোবাসা থেকে বাবার আদর সোহাগ থেকে ছোট ছোট মেয়েদেরকে তুমি বঞ্চিত করেছো জবাব দিতে হবে তার অপরাধ হলো আল কোরআনের জন্য ঠিক কিনা বলেন আমির হামজা কি সন্ত্রাসী ছিল চাঁদাবাজি ছিল মুসলমান কথা বলো আমির হামজা সন্ত্রাসী ছিল না চাঁদাবাজি ছিল না ডাকাতি করে নাই ধর্ষণ করে নাই আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা বলেছে দেশে ঠিক কিনা বলেন এই দেশ 92% মুসলমানের দেশে আলেমরা বুক ফুলিয়ে কথা বলতে পারবে না চোর ডাকাত বদমাইশ দুর্নীতিবাজ দেশ ফুলিয়ে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াবে এটা হতে পারে না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার এই জন্য আমরা কোরআনের হক কথা বলবো গুলি খেলে আমাদের কোনো আফসোস নাই ইমানদাররা গুলিকে ভয় পারে না ইমানদাররা বুলেটকে ভয় পায় না ইমানদাররা ফাঁসির রশিকে ভয় পায় না ইমানদাররা সবচাইতে তারা আশা করে ইমানদাররা মরবে তো জান্নাতে চলে যাবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই জন্য আমরা
বেঈমানদের ভয় করি না, কারণ সাহাবীরা ইমানদারদের ভয় করে না। হযরতে বেলালকে মারতেছে সমানে মারতেছে। বেলাল একবারও বলে নাই উমাইয়া তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর মরতে চাই না, আমি ঈমান ছেড়ে দিলাম, এই কথা বলেছে? হযরতে বেলাল মার শুরু করেছেন, মারতে মারতে হযরতে বেলালের হাত পা বেঁধে ফেলেছে, উটের সাথে হাত বেঁধেছে, পা বেঁধেছে। মরুভূমির মধ্যে হযরতে বেলালকে তাড়ায় দিল। বেলাল উটের সাথে হাত পা বাঁধা, উট তারায় বেলালের হাতের গোস্তগুলি, পায়ের গোস্তগুলো, শরীরের গোস্তগুলো ছিটাইয়া বিভিন্ন জায়গায় পড়ে যায়। বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়ায় দেয়। হযরতে বেলাল ভাঙ্গা একটা আঙ্গুল আকাশের দিকে উঠায় বলে আহাদ লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল ভাঙ্গা একটা আঙ্গুল আকাশের দিকে উঠায় বলেন ও মাইয়া যতই মারো আমি বেলাল জীবন দিতে পারি, একটা মুহূর্তের জন্য বেঈমানদের কাছে ঈমান বিক্রি করব না। এখনো পর্যন্ত তাকায় দেখো মুসলমান, আলেমদের দিকে তাকাও। আমির হামজা 3 বছর জেল খাটলো, জালিমদের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কোরআনের পাখি দীর্ঘ 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে কারাগারে থেকেছে, জালিম শাসকের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দেন, কথা ঠিক কিনা? জেলখানায় থেকে মারতে পারে নাই, বাহিরে এনে মেরে তাকে দুনিয়া থেকে শহীদ করেছো। এখনো পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ কোরআনের পাখি আল্লামা সাইদের জন্য কাঁদে, তোমরা মরে গেলে 10 জন মানুষও জানাজায় হয় না। মুসলমান ইমানদার এই জন্য বলতে চাই, আল্লাহর দিনে খাদেমদেরকে, কোরআনের খাদেমদেরকে জেল দেখাইয়া, জুলুম দেখাইয়া, অত্যাচার করে, নির্যাতন করে, ভয় দেখাইয়া ইমানের পথ থেকে সরানো যাবে না। বরং ইমানদারেরা চায় এই দুনিয়ার জীবন যদি শেষ হয়ে যায়, ইমানদারেরা দুনিয়ার জীবন শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল কাফিরিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, জান্নাতের দিকে দৌড়াও। কোন জান্নাতের দিকে? ও যুবক বন্ধু, ও যুবক ভাই, ও আমার দাড়ি ফাঁকাওয়ালা মুরব্বী বাপজান, আমি সেই বগুড়ার এক শেষ প্রান্ত থেকে চলে এসে কোরআনের খাদেম হয়ে কোরআনের দাওয়াত দিয়ে এসেছি। এর মানে হলো জান্নাতের পথটা কেমনে দেখানো যায়। আমাদের মূল গন্তব্য হলো জান্নাত। যেহেতু জান্নাতে আমাদের জায়গা ছিল, আবার আমরা চলে যাব কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমরা জান্নাতে চলে যাব। ওই জান্নাতে যাওয়ার জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমরা দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা ওই আকাশ এবং জমিনের সমান। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবং জান্নাতে যাবে যেই জান্নাতের বিশালতার প্রশস্ততা আকাশ আর জমিনের সমান। আমার রব্বুল আলামিন বলছেন, বান্দারে ওই জান্নাতটা কাদের জন্য বানাইছি তুমি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন। আমি ওই জান্নাতটা বানাইছি আমাকে যারা ভয় করে, যারা আমাকে ভয় করে জমিনে চলে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানাইছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এমন জান্নাত তোমরা পাবা
যে জান্নাত তোমাদের দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো কান জান্নাতের আওয়াজ শোনে নাই, তোমার এমন অন্তরকরণ নাই যে জান্নাতের নিয়ামতের কথা পরিকল্পনা করেছে, এমন জান্নাত তোমাকে রব্বুল আলামিন দিবে। ওই জান্নাতের দিকে দৌড়ানো দরকার আছে না নাই? মুসলমান, আমরা জান্নাতের পথে দৌড়াই না। এই এলাকার মধ্যে আশেপাশে অসংখ্য মানুষ আছে, মেলার মধ্যে অনেক মানুষ দেখে আসলাম। আসার সময় কোরআনের মাহফিলে যদি ওই মেলাতে যতগুলো লোক আছে তার যদি 20 ভাগের 1 ভাগ কোরআনের মঞ্চে আসতো, মাহফিল ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই জন্য জান্নাতের দিকে আমরা দৌড়াই না। এই আল্লাহর গোলাম, ওই জান্নাতের দিকে দৌড়ানোর জন্য আমার রব্বুল আলামিন বান্দাদের বারবার বলেছে, বান্দারে এই দুনিয়ার জীবনটা বড় ক্ষণস্থায়ী, বড় সামান্য সময়ের জন্য, অল্প সময়ের জন্য, মাতাউন কলিল, অল্প মুহূর্তের জন্য এই সময়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়া কিচ্ছু নয়, এই দুনিয়া সামান্য সময়ের জন্য। ও মুসলমান ইমানদার, আখিরাতের সময়টা হলো বড় উত্তম সময়, আখিরাতের জায়গাটা হলো বড় উত্তম জায়গা। ওই জায়গার দিকে আমার রব্বুল আলামিন দৌড়াতে বলেছেন। এখন আমরা ওই জায়গার দিকে দৌড়াই না, জান্নাতের দিকে আমাদের দৌড়ানো কাজ নাই, বরং দুনিয়ায় বাড়ি গাড়ি নিয়ে আমাদের ব্যস্ততায় রয়েছি। বলেন ঠিক কিনা? দুনিয়ার সফলতা আমরা চাই, অথচ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ফামান জুহজিহা আনিন নারি وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور فمن زحزح عن النار। সফলতা নেতার মধ্যে নাই। আজকে তুমি যত বড় নেতা হও, তোমার পিছনে যত কর্মী থাক, এই দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়। আমার রব্বুল আলামিন বলছেন, নেতা শোনো, তুমি যদি দুনিয়ার সফলতা বাদ দিয়া পরকালে যদি জাহান্নামের আগুন থেকে যদি বেঁচে যেতে পারো, আর তুমি যদি জান্নাতে ঢুকতে পারো, তাহলে তোমার সেটাই হবে মূল সফলতা। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে যদি কোনো রকম ঢুকে যেতে পারো, এটা হবে তোমার আসল সফলতা। এখন তুমি যত বড় দুনিয়ার নেতা হও, তোমার পিছে হাজার হাজার যত কর্মী থাক, তোমার পদ যতই বড় হোক, তুমি মরো, একটা ফকির মরলে যেই কাফর, তুমি মন্ত্রী মরলেও সেই কাফর। ঠিক কিনা কন? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি রাষ্ট্রপতি মরে যাও, তামাম বাংলাদেশের সব জায়গায় তোমার দাফনও হবে না। 3.5 হাত জায়গা, কয় হাত জায়গা ভাই? একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা যদি বগুড়ার এই বনভেটি মানুষের একটা সবচাইতে গরিব মানুষ যদি মরে যায়, জোরে বলেন তো জায়গা কি কম হবে না বেশি হবে? সমান সমান জায়গা হবে। তুমি মরে গেলেও যে বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে। একটা রাস্তার ফকির, একটা কুলি, একটা ঠেলাওয়ালা, একটা দিনমজুর, একটা পথের পথিক যদি মরে যায়, ও রাষ্ট্রপতি, তুমি যদি বেনামাজি হও, তোমার কোনো দাম নাই, তোমার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। বনবেটির একটা ভ্যান চালক যদি নামাজি হয়, দিনদার হয়, ওই দিনদার নামাজির কাছে আমার আল্লাহর কাছে তার দাম সবচাইতে বেশি। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইমানদারের দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের কত দাম, সামান্যতম পরিমাণ, জাররা পরিমাণ, এক সরিষা পরিমাণ ইমানটা নিয়ে যদি কোনো ইমানদার বান্দা যদি জমিন থেকে চলে যেতে পারো, আমার রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তামাম পৃথিবীর সমান 10টা দুনিয়ায় এক জায়গায় করলে যতটুকু হয়, আমি রব্বুল আলামিন 10 দুনিয়া পরিমাণ জান্নাত কিয়ামতের দিন তোর জন্য বরাদ্দ করে দিব। বগুড়ার মুসলমান, আমার সামনে যেইগুলো লোক বসে আছেন, আমি আমার অন্তরের আবেগটুকু দিয়া, দরদ মাখা কণ্ঠ দিয়া সন্তানের মতো ডাকি, ও যুবক ভাই, তোমার ভাই হিসেবে তোমার
পায়ে হাত দিয়ে ডাকি, তুমি কোন নেতার পিছনে ছোট? 5 কেজি রিলিফের জন্য একটা বছর ঘুরো, বিড়ির একটা মুথার জন্য নেতার পিছনে পিছনে পড়ে থাকে, এরকম লোক আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, ওই নেতার পিছনে ছোট না। ওই নেতা দুনিয়ায় তোমার সামান্যতম পরিমাণ উপভোগ যদি দিতেও পারে, কিয়ামতের দিন নেতা তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, হাবিব, আমি কিয়ামতের দিন সমস্ত উম্মতকে নেতার পিছনে দাঁড় করাবো, নেতাকে আগে ডাক দিব। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আমি বানায়া কথা বলতে আসি নাই। আমার সামনে আশেপাশে আলেম আছে, একটা কথা যদি মিথ্যা কথা বলি, আমার রব্বুল আলামিন আগুনের কেচি দিয়া কিয়ামতের দিন আমার জিহ্বাকে কেটে ফেলবে। প্রিয় ভাইয়ের আমার, একটা মিথ্যা কথা বলার জন্য কোরআনের মাহফিল আসি নাই। আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো, এমন কোন বাবার ক্ষমতা নাই আমার কথাগুলো ভুল ধরতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য আল্লাহর কোরআন আসে নাই। আমার রব্বুল আলামিন বলছেন, কোরআন হলো গোটা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান, শুধু নামাজের জন্য নয়। এবার নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন নেতাকে ডাকবে কর্মী সহ, জিজ্ঞেস করবেন, নেতা তুমি কোন আদর্শে তোমার জীবনটা চালাইছো? যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নেতা মানো, তাহলে তার আদর্শ তোমার জীবন চালাও, রাষ্ট্রীয় জীবন তার আদর্শে চালাও, পারিবারিক জীবন তার আদর্শে চালাও, অর্থনৈতিক জীবন তার আদর্শে চালাও, ইসলামিক জীবন তার আদর্শে চালাও, পররাষ্ট্র জীবন তার আদর্শে চালাও। এবার নেতা যদি বিশ্বনবীর আদর্শে যদি জীবন না চালায়, কিয়ামতের দিন নেতা আর কর্মীর অবস্থা বড় ভয়ানক হয়ে যাবে। আমার রব্বুল আলামিন সূরা আনআম, কোন সূরা বুঝুরে বলেন? সূরা আল আনআম 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে হাবিবকে ডাকবেন, হাবিব আপনি যদি দেখতেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, আপনি যদি দেখতেন কিয়ামতের দিন আমি এই সমস্ত নেতাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করাবো। বলেন আল্লাহু আকবার। আরো চিল্লায়ে বলেন মুসলমান আল্লাহু আকবার। কিয়ামতের দিন জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে এই সমস্ত নেতাদেরকে দাঁড় করাবো। আর সেদিন এই নেতাগুলো জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করাইয়া, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, সেই দিন জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে দাঁড় করাবো। নেতাগুলোকে যখন আর কর্মীগুলোকে যখন জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন নেতারা কি বলবে? ওয়ানুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ও আমার রব, আজকে আমাদের একটু রেহাই দাও, একবার শুধু একবার একটু দুনিয়ায় দাও। যেই সমস্ত আলেমদের হাতে হাত গড়া দিয়েছি আর দিব না, আলেমদের নামে অহরহ মিথ্যা মামলা দিয়েছি আর দিব না, আলেমদেরকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দর্শনের মামলা দিয়েছি, খুনের মামলা দিয়েছি, রাজাকার বলেছি, মৌলবাদ বলেছি, কত গালি দিয়েছি ইমানদারদের ওপরে, কত অত্যাচার করেছি, আর করব না। নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা, তোমার কোরআন কত অস্বীকার করেছি, আর করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, ও আমার রব পাক্কা ইমানদার হয়ে যাব। আরো জোরে বলেন তো, ওই দিন কি আর দুনিয়ায় ফেরত আসার উপায় আছে? আরো জোরে বলেন আছে। ও আল্লাহর গোলাম মুসলমান ইমানদার, ওই দিন যদি জমিনে ফেরত আসার কোনো উপায় না থাকে, এখনই ভালো হয়ে যেতে হবে। আলেমদেরকে সম্মান দিতে হবে, আলেমদের মর্যাদা দিতে হবে। ইমানদারদের যারা অসহায়ভাবে ইমানদারদের উপর
উপরে যারা মিথ্যা মামলা দিয়েছ, এই বগুড়ার মধ্যে অনেক আল্লাহর ইমানদার আছে যাদের নামে 8টা 10টা 12টা 14টা মামলা এরকম আছে না নাই? বিরোধী দলের উপরে মামলা, ক্ষমতার বাহাদুরি, মামলার মামলা, রাতের গভীরে জঙ্গলের মধ্যে ঘুমায়, সন্তান বিছানায় ছটফট করে, স্ত্রী কান্দে, জীবনের নিরাপত্তা নাই, ইমানদারদের জীবনে নিরাপত্তা নাই। আমার আল্লাহ বলছেন ইমানদাররা ভয় পেও না, টেনশন করো না, চিন্তা করো না। কিয়ামতের দিন এই সমস্ত জালেমদেরকে আমি রব্বুল আলামিন জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করায়া এদেরকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে আমি জোরে মারব। জোরে বলেন তো আমার আল্লাহ পারবে কিনা? মুসলমান ইমানদারেরা, এই জন্য ইমানদারদের কোনো ভয় নাই, ইমানদারদের কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, ও ইমানদারেরা, যারা কালেমা পড়েছ, যারা ঈমান এনেছ, যারা বিপদে ধৈর্য ধারণ করতে শিখেছ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মরো, মরার পরে যদি বলতে পারো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টা কথার উপরে তোমার জীবন। জোরে বলেন কয়টা কথা? মুসলমানেরা, 3টা কথার উপরে তোমার জীবন। তোমার রবের নাম কি? আরো জোরে বলেন কি নাম? আমার আল্লাহ, রব্বি আল্লাহ। তোমার নবীর নাম কি? আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার ইসলাম, তোমার ধর্ম কি? আমার ইসলাম। এই 3টা কথার উপরে যদি ইমানদাররা টিকে থাকতে পারো, আমি রব্বুল আলামিন কথা দিলাম কিয়ামতের দিন বিনা হিসাবে আরশের নিচে জায়গা দিয়ে জান্নাতে পৌঁছায় দিব। ভাইরা আমার, এই জন্য দুনিয়ায় কোনো ভয় নাই। যত নির্যাতন আসবে, যত জুলুম আসবে, জেল আসবে, জরিমানা আসবে, ইমানদারেরা ফাঁসির কাস্টে ঝুলবে। একটা সেকেন্ডের জন্য অন্যায়ের কাছে মাথা নত করবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? ইমানদারেরা মাথা নত করে না, ইমানদারেরা মাথা নত করে না। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব এত অত্যাচার করো, নির্যাতন করলো। হযরতে খাব্বাবকে জিজ্ঞেস করলো, খাব্বাব তোমার পিঠের মধ্যে এত গর্ত কিসের? হযরতে খাব্বাব বলে, ভাই ওমর, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলাম, আমারে কাফেররা ধরলো, আমার লোহার সাথে আগুন জ্বালাইয়া আঙ্গারগুলি গরম করে করে আমার চিৎ করিয়া শোয়াইয়া দিয়া, আমার পিঠের নিচে গরম কয়লাগুলো লাগাইয়া আমারে যখন চিৎ করে শোয়াইয়া দিয়া আমি যেন নড়াচড়া করতে না পারি, আমার পেটের উপরে পাথর চাপা দিয়েছে। বড় বড় পাথরগুলো আমার পেটের উপরে চাপা দিয়া আমি যেন নড়তে না পারি, এত নির্যাতন করলো। ওই আঙ্গারগুলো, কয়লাগুলো জ্বলে জ্বলে আমার পেটের চর্বিগুলো খসে খসে কয়লাগুলো নিভে গেল। ওই যে পিঠের ভিতরে ওই কাফেরদের অত্যাচারে গর্ত হয়ে গেছে, আজও পর্যন্ত আমার সেই গর্তগুলো শুকিয়ে যায় না। এত নির্যাতন করেছে। এ আল্লাহর গোলাম মুসলমান, আমাদের উপরে তেমন নির্যাতন তো আসেই নাই, জুলুম তো আসেই নাই। আমার আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ও ইমানদারেরা, তোমরা কি মনে করেছো এত সহজেই তোমরা জান্নাতে চলে যাবে? লা ইফতানুন, আমি কি তোমাদের পরীক্ষা করব না? আমি খাব্বাবকে পড়েছি, আমি খুবাইবকে পরীক্ষা করেছি, বেলালকে ঈমানের পরীক্ষা করেছি, আম্মারকে ঈমানের পরীক্ষা করেছি, আমি সুমাইয়াকে ঈমানের পরীক্ষা করেছি। আমি আসিয়ার দিকে তাকায় দেখো, ওই ফেরাউনের স্ত্রী আসিয়া অত্যাচার নির্যাতনে যখন আস্তির হয়ে গেল, হযরতে আসিয়া তখন বলল, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরআতা
ফিরআউন وإذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من عمله فرعون ونجني من القوم الظالمين ও মুসলমান শোনো হযরতে আসিয়া ফেরাউন যখন এত অত্যাচার নির্যাতন করলো হযরতে আসিয়া তখন বলল আয় আমার রব ও আমার আল্লাহ আমি ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে তোমার কাছে আমি মুক্তি চাই আর তোমার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া রাখো ভাইরা আমার হযরতে আসিয়া ঈমান ছেড়েছে কিনা বলেন হযরতে আসিয়া জবাব দিল ফেরাউন আনা রাব্বুকুমুল আলা তুমি আমার বড় রব নও বরং মুসার আল্লাহকে আমি আসিয়া আমার কলিজার মধ্যে যাকে জায়গা করে দিয়েছি আমি আসিয়ার জীবন চলে যাবে একটা সেকেন্ডের জন্য তোমাকে রব বলে মেনে নিতে পারবো না নির্যাতন আরও শুরু হলো হযরতে আসিয়াকে বেঁধে ফেললেন হাতের মধ্যে ফেরাক মারলেন পিঠের মধ্যে কুরআন মারলেন আসিয়াকে জমিন থেকে দুই টুকরা করে বিদায় করে দাও হলো হযরতে আসিয়া বললেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানদারেরা কখনো বাতিলদের কাছে মাথা নত করতে শিখে নাই জীবন দিবে কিন্তু একটা সেকেন্ডের জন্য মূল্যবান ইমানটা বিক্রি করতে পারবে না ইমানের কত দাম একটু শোনেন কিয়ামতের কঠিন ময়দানে মহাশর রব্বুল আলামিন যখন জান্নাতের দরজা বন্ধ করবে জাহান্নামের দরজা বন্ধ করবে হযরতে মালিক জাহান্নামের দারোয়ান থাকবে হযরতে মালিককে জিজ্ঞেস করবে মালিক আমি তো জাহান্নামের দরজা একেবারে বন্ধ করে ফেলবো জান্নাতের দরজা বন্ধ করে ফেলবো জাহান্নামের মধ্যে তুমি ঢুকে যাও যে দেখো আমার জমিনের একটা গরিব বান্দা একটা অসহায় বান্দা একজন ইমানদার বান্দা নামাজ তেমন পড়ে নাই রোজাও তেমন রাখে নাই আমি আল্লাহকে তেমন স্মরণ করে নাই কিন্তু তাই জীবনে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মালিক চলে যাও আমার বান্দা জাহান্নামের ভিতরে এখনো তোমার রবের জিকির করতেছে যাও ও মালিক চলে যাও জাহান্নামে হযরতে মালিক একবার খুঁজতে খুঁজতে আঙ্গার কয়লাগুলো বুঝবে কোনো ইমানদার বান্দাকে পাওয়া যাবে না হযরতে মালিক ফিরে আসবে রব্বুল আলামিন আমি বারবার খুঁজেছি একজন ইমানদার বান্দা সেখানে পাই নাই আমার আল্লাহ ডাক দিবেন মালিক আবার চলে যাও আমার বান্দাকে খুঁজতে থাকো আমার একজন বান্দা আছে এখনো পর্যন্ত আমার বান্দার জবান থেকে বের হচ্ছে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ চিল্লায় বলেন সুবহানাল্লাহ হযরতে মালিক তিনবারের বেলায় জাহান্নামের ভিতরে আঙ্গারগুলো খুঁজতে খুঁজতে একটা কয়লার মতো একটা হামাগুড়ি দিচ্ছে পোকার মতো একজন মানুষ হযরতে মালিক ওই জাহান্নামের বান্দাকে জাহান্নাম থেকে বের করে এনে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন মালিক জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আবে হায়াতের একটা পানি আছে নহর আছে ওই নদীর মধ্যে আমার এই বান্দারে গোসল দেওয়াও আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নিজামে বান্দারে যখন জাহান্নামে সেই কয়লাওয়ালা বান্দারে যখন গোসল দেওয়াবে সঙ্গে সঙ্গে 18 বছরের সুন্দর তরতাজা যুবক হয়ে যাবে বান্দা এবার যুবক হওয়ার পরে আল্লাহর জিজ্ঞেস করবে রব্বুল আলামিন তুমি কি আমাকে মাফ করেছো বলে মাফ করেছি এবার আমাকে জান্নাত দাও দেখবে জান্নাত সব জায়গায় বরাদ্দ হয়ে গেছে আব্দুর রহিম আব্দুল মোল্লা আব্দুল করিম সবাই জান্নাতের মালিক হয়ে গেছে হযরতে মালিকের সেই জাহান্নামের সেই ফেরেশতা ছোট্ট বান্দাটা আমার আল্লাহর জিজ্ঞেস করবে রব্বুল আলামিন আমার কি জান্নাতে কোনো জায়গা নাই আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দারে তোর কতটুকু জায়গা লাগবে এরে বান্দা যাও
মজবুত করে ধরে রেখেছিস, আমি রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর সমান 10 দুনিয়া সমান তোর একটা জান্নাতটা দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি জাহান্নামী যখন শেষ বান্দাকে মাফ করবেন, জাহান্নামী বান্দাকে মাফ করবেন, হযরতে মালিককে বলবেন, মালিক রে আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দে। জাহান্নামী বান্দাটা জাহান্নাম থেকে দীর্ঘ জীবন পুরার পরে এবার যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দিবে, জান্নাতি বান্দা ও জাহান্নামী বান্দা আগের চাইতে কান্না শুরু করবে। বান্দা যখন কান্না শুরু করবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করলে, বান্দা তুই তো দীর্ঘ জীবন জাহান্নামে পড়লি, অপরাধ করেছিলি, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, ইসলামী আন্দোলনের বিরোধিতাও করস নাই, তোকে জাহান্নাম থেকে আমি রব্বুল আলামিন মাফ করে দিয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করে দিলাম, এখন কেন কান্দোস? বান্দা আগের চাইতে আরও চিল্লায় কান্না শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ছোট্ট একটা আবদার, মেহেরবানি করিয়া এমন জায়গায় তুমি আমারে দাঁড় করে দিয়েছ, তুমি যে জায়গায় দাঁড় করিয়েছ জাহান্নামের তীব্র আগুন আমার কলিজা ছিদ্র করে ফেলে। রব্বুল আলামিন তুমি যদি আমারে জান্নাতের মাঝখানে যদি একটু দাঁড় করায় দিতা, অথবা দরজার কাছে যদি দাঁড় করায় দিতাম, আমি একটু শান্তি পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার বান্দা যা, তুই দরজার কাছে দাঁড় করায় দিলাম। বান্দা আগের চাইতেও আরো জোরে কান্না শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা জাহান্নাম থেকে তোরে আমি মাফ করায় দিয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখেছি, তুই কান্না শুরু করলি। জিজ্ঞেস করলাম, বান্দা কি চাস? তুই বললি, রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে যদি আমারে জান্নাতের দরজার কাছে যদি দাঁড় করায় দিতাম, আমি একটু শান্তি পেতাম। আমি জান্নাতের দরজার কাছে তোরে দাঁড় করালাম। বান্দা আগের চাইতে বেশি কান্না শুরু করোস। এ বান্দা বল তুই কি চাস? এবার জাহান্নাম থেকে মুক্ত বাবা বান্দা বলবে, রব্বুল আলামিন মেহেরবানি করিয়া তুমি আমারে যেই দরজার কাছে দাঁড় করায় দিয়েছ, এখান থেকে তোমার জান্নাতের নিয়ামতগুলো ভালো করে দেখা যায় না। একটা অনুরোধ তোমার কাছে, একটা আবদার, মেহেরবানি করিয়া তুমি যদি আমারে জান্নাতের মাঝখানে যদি একটু দাঁড় করায় দিতা, তোমার জান্নাতের নিয়ামতগুলো ঘুরে ঘুরে দেখতাম। তবে তোমার নাসেব নামের কসম করে বলি, আমি তোমার জান্নাতের একটা নিয়ামত ধরবো না, তোমার জান্নাতের একটা ফল খাবো না, তোমার জান্নাতের কোনো নিয়ামত আমি ছুঁইব না। তুমি মেহেরবানি করিয়া জান্নাতের মাঝখানে একটু আমারে দাঁড় করায় দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিনের রহমতি কুদরতি জোশ লেগে যাবে। বান্দার চোখের দিকে তাকাবে, বান্দার কলিজার দিকে তাকাবে, বান্দার ভয়ে জিহ্বাটা নাভির নিচে ঝুলতে থাকবে। আমার রব্বুল আলামিন বলবে, বান্দারে জান্নাতের নিয়ামত দেখা বুঝি তোর কোনো শখ? বান্দা চিল্লায় কান্না শুরু করবে, রব্বুল আলামিন জান্নাত আমার কপালে নাই, আমি জান্নাত আমার নসিবে নাই, তবে একটা আবদার, জান্নাতের নিয়ামতগুলি আমার দেখার বড় শখ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দারোয়ানকে বলবে, দারোয়ান রে আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দে। জান্নাতের মাঝখানে দাঁড় করায় দেওয়ার পরে কান্না তো থেমে যাওয়ার কথা, কিন্তু বান্দা আরো জোরে কান্না শুরু করেছে। আমার রব্বুল আলামিন জিজ্ঞেস করে, বান্দারে আগের চাইতে কেন কাঁদোস, কি হয়েছে? বান্দা এবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার নাম রহমান, তোমার নাম গফফার। এ রব তুমি আমারে যেই জান্নাতের মাঝখানে দাঁড় করা দিয়েছো, দয়া করে তুমি গফফার নামের খাতিরে জান্নাতের মাঝখানে তুমি আর আমারে বের করে দিও না। আমার রব্বুল আলামিন বলবে, বান্দারে আমার জান্নাত কি তোর বেশি পছন্দ হয়েছে? এবার জাহান্নামে পুরে পুরে বান্দা বলবে, রব্বুল আলামিন তোমার জান্নাত শুধু পছন্দই হয় নাই, বরং তোমার জান্নাতের অসংখ্য নিয়ামত দেখার পরে আমার কলিজা বড় ঠান্ডা হয়ে গেছে। মুসলমান চিল্লা আওয়াজ দেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো চিল্লে বলুন আল্লাহু আকবার। এবার বান্দা বলবে, রব্বুল আলামিন
তোমার জান্নাতের নিয়ামতগুলি দেখার পরে আমার কলিজা শীতল হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন, বান্দারে যা, আমি রব্বুল আলামিন তোরে জান্নাত থেকে বের করে দিব না, বরং এই রকম জান্নাত নয়, তার চাইতে 10টা পরিমাণ জান্নাত তোর জন্য দান করে দিলাম। ওই আল্লাহর চিনি নাই, ওই আল্লাহরে মানি না, ওই আল্লাহর নামাজ আদায় করি না, ওই আল্লাহর ইসলামী আন্দোলন করি না, বরং ওই আল্লাহর ইসলামী আন্দোলন যারা করে তাদের নামে মামলা, তাদের নামে হামলা, তাদের নামে জেল, তাদের নামে কত মিথ্যা অপবাদ দিয়া ইমানদারদের যারা কষ্ট দিয়েছ, মনে রাখবা যতক্ষণ পর্যন্ত তওবা না করবা আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে বলেছেন, যারা আমার ইমানদারদের কষ্ট দিয়েছ, আমার ইমানদারকে যারা মিথ্যা অপবাদ দিয়ে যারা নির্যাতন করেছ, তারা পুলিশ হোক অথবা র্যাব হোক অথবা প্রশাসনের কোনো লোক হোক, যারাই তোমরা আলেমদেরকে অত্যাচার করেছ, নির্যাতন করেছ, ইমানদার মুমিন বান্দাদের যারা কষ্ট দিয়েছ, নেতা হও, কর্মী হও, যারা লিডার হও, রাজনৈতিক নেতা হও, তারা যদি সুম্মা লাম ইয়াতুবু, তারা যদি মরার আগে যদি তওবা করে যদি মরতে না পারো, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, যদি তওবা করে যদি ইমানদারদের কষ্ট দেওয়ার পরে যদি তওবা না করো, এমন জাহান্নামের আযাব তোমাদের দিব, যার নাকড়ি দিয়ে তোমাদেরকে কিয়ামতের দিন পোড়াবো। জোরে বলেন তো কার কথা? আরো জোরে বলেন কার কথা? এই জন্য ইমানদারদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো চিন্তার কারণ নাই। ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, ইমানদারেরা যদি মুসিবতে পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের হেফাজত করবেন। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক বলছেন, ইমানদাররা ভয় করো না, আমি তোমাদের পরীক্ষা করবই, জমিনে পরীক্ষা করে খাঁটি সোনা বানায়া তোমাদের দুনিয়ার জমিন থেকে পরকালে নিয়ে আসবো। মরবা যখন শোনো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও ইমানদার বান্দা, তোমরা যারা সামনে বসে আছো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইমানটা যদি মজবুত করে রাখতে পারো, দুনিয়ায় তোমার অবস্থায় থাকা অবস্থায় যখন আজরাইল আসবে, তুমি দেখবা আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা সালাম দিয়া তোমার জানটা কবজ করে তোমার জানটা আমার আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার কোনো ভয় নাই। ফাফরিশু বিল জান্নাহ, তুমি যখন মরবা তোমার কবরটা আমি রব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায় দিব। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ওয়ালবিসু বিল জান্নাহ। ও ইমানদার, ও মুমিন, কোনো ভয় নাই, কোনো কারণ নাই, কোনো ভয়ের কারণ নাই। দুনিয়ায় অসহায় অবস্থায় জীবন যাপন করেছ, ভ্যান চালাও, রিক্সা চালাও, ঠেলা গাড়ি চালাও, দিন মজুরির কাজ করো, দিন আনো দিন খাও, এমন হয় বাচ্চার টিউশনির টাকাও দিতে পারো না, স্ত্রীর ভালো কাপড় কিনে দিতে পারো না, নিজে ভালো বাজার করতে পারো না। কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। তুমি শুধু কবরের জমিনে আসো, আমি রব্বুল আলামিন ওয়ালবিসু বিল জান্নাহ, তোমার পোশাক, দুনিয়ার পোশাক খুলে নিয়া আমার জান্নাতের সোনার পোশাক পরাইয়া দিব। আরো জোরে বলেন, পারে কি পারে না? আরো জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? ও ইমানদারেরা ভয় করো না, ও মুমিনরা চিন্তা করো না। ও কোরআনের পাখি, দীর্ঘ 13টা বছর জেল খেটেছো, স্ত্রীকে দেখতে পারো নাই, সন্তান দেখতে পারো নাই। তুমি যখন জেলে তোমার বড় সন্তান মরে গেল,
তোমার মা চলে গেল, এরপরে তোমার সন্তানের স্ত্রী বিদায় হয়ে গেল, তুমি তাদেরকে দেখতে পারো নাই। দীর্ঘ 13টি বছর স্ত্রীর ভালোবাসা থেকে যারা বঞ্চিত করেছে, সন্তানের মহাব্বত থেকে যারা বঞ্চিত করেছে, দীর্ঘ 13টা বছর মুসলমানদেরকে যারা কোরআন শোনা থেকে বিরত করেছে, আজ হোক আগামীকাল হোক আল্লাহর এই বাংলাদেশের জমিনে তাদের বিচার একদিন হবে। এই জন্য ইমানদারদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো ভয় নাই, ইমানদারদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ইমানদাররা ভয় করো না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। খাউফি ভয় দ্বারা, ওয়াল জুই তোমাদের ক্ষুধা দ্বারা। বেঈমানরা তোমাদের খাবার কেড়ে নিবে, দ্রব্যমূল্যর বৃদ্ধি করে দিবে, পেঁয়াজের দাম বেড়ে দিবে, গরুর গোস্তের দাম বেড়ে দিবে, মরিচার দাম বাড়িয়ে দিবে, সব কিছু বাড়িয়ে দিয়া ও ইমানদাররা টেনশন করো না, তোমাদেরকে তারা ক্ষুধার ভয় দেখাবে, তোমাদের তারা নানান রকমের ভয় দেখাবে। চাকরি চলে যাবে, ব্যবসা বাণিজ্য আগুন ধরে দিবে, চাকরিটা নষ্ট করে ফেলবে, এত রকমের ভয় দেখানোর পরেও ওই ইমানদার কোনো ভয় পেরো না, তোমার সম্পদের ক্ষতি করতে চাইবে। ইমানদার অবাশিরিস সাবিরিন, এত বিপদের মাঝেও যদি সবুর ধরতে পারো, মনে রাখবা আমি আল্লাহ তোমাদের সাথে আছি। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। দুনিয়ার মানুষেরা তোমাদের জঙ্গি বলবে, তোমারে সন্ত্রাসী বলবে, আমার আল্লাহ সার্টিফিকেট দেন, না না ইমানদার, তুমি জঙ্গি নাও, তুমি সন্ত্রাসী নাও। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম রাহমা, তুমি তোমার রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছো। উলাইকা হুমুল মুহতাদুন, যারা আমার আল্লাহর পথের পথিক, তারাই সঠিক হেদায়েতের উপরে আছে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, ওই জান্নাতের দিকে আমাদের দৌড়াতে হবে। ওই জান্নাতের দিকে দৌড়াতে গিয়া যদি বাধা আসে, বাধাকে বিপত্তি আসে, যত রকমের বাধা আসবে, যত রকমের বিপত্তি আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, ইমানদার ধৈর্য ধারণ করবে, মোকাবেলা করবে ইমান দিয়া। একটা মুহূর্তের জন্য ইমানটা কখনো ছেড়ে দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আম্মারের পথে চলতে হবে, এর মানে হলো কোরআনের পথ, ইসলামের পথ। এটা কোনো ফুল বিছানো পথ হয় না, ইসলামের পথ কোনো ফুল বিছানো পথ হয় না, ইসলামের পথ কাটা বিছানো পথ। এই জমিনে যত রক্ত পড়বে, আল্লাহর জমিনে কোরআনের রাজ তত তাড়াতাড়ি কায়েম হয়ে যাবে। হকের পথ হলো রক্তের পথ, হকের পথ হলো রক্তের পথ, হকের পথ হলো মার খাওয়ার পথ, হকের পথ হলো জীবন দেওয়ার পথ। একটু তাকায় দেখেন, কত বড় বড় আল্লাহর আলেমরা জমিন থেকে ফাঁসি দিয়ে চলে গেল, একটা সেকেন্ডের জন্য দুনিয়াবি স্বার্থের জন্য বাতিলদের কাছে মাথা নত করে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? হাসতে হাসতে ফাঁসিতে ঝুলে জিজ্ঞেস করি তুমি কি চাও? একটু প্রাণ ভিক্ষা চাও? আল্লাহর ওলিরা বলে না, প্রাণ দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, আমার জীবন দেওয়ার মালিককে। ওই আল্লাহর কাছে তারা তাদের নিজেদের জীবন সমর্পণ করেছে, শাহাদাতের নর্জানা পেশ করেছে জমিনে। এরপরেও দুনিয়ার স্বার্থের লোভে, দুনিয়ার অর্থের লোভে, দুনিয়ায়
বাঁচার জন্য বাতিল শক্তির কাছে, মানুষের কাছে তারা সাহায্য চায় না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য ইমানটা মজবুত করে রাখেন। আমল যদি কম হয়, ইমানটা যদি শক্তিশালী হয়, ওই ইমান মজবুতের কারণে আমার রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করে দিবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জমিনে পরীক্ষার জন্য পাঠাইছি ইমানদার, ভালোভাবে খেয়ে পরে বাঁচার জন্য পাঠাই নাই, নেতার জন্য পাঠাই নাই, নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাই নাই, বড়লোক হওয়ার জন্য পাঠাই নাই, দাবি গাড়ি দাবি বাড়ি বানানোর জন্য পাঠাই নাই, বিলাসবহুল জীবন যাপন করার জন্য তোমারে পাঠাই নাই। আমি তোমারে পাঠাইছি আল্লাহর জমিনে আল্লাহর দিনটা বিজয় করার জন্য। ঠিক কিনা বলো মুসলমান? এই জমিনে যদি আল্লাহর কোরআনটা বিজয় করতে না পারো, তুমি বেঁচে থেকে তোমার কোনো দাম নাই, তোমার বাঁচার কোনো দাম নাই। তুমি কোরআন কায়েম করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য যদি মরে যাও, তোমার নাম হবে শহীদ। কথা বলেন ঠিক কিনা? তোমার নাম হবে শহীদ। তুমি যদি কোরআন বিজয়ের আন্দোলন করে যদি জমিন থেকে রক্ত দিয়ে যদি আসতে পারো, আমি রব্বুল আলামিন বিনা হিসাবে তোমারে জান্নাতে জায়গা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের পথের দিকে চলতে হবে, দুনিয়ার লোভ লালসার মধ্যে লাভ নাই। এর মানে একটা কথাই বলেছি, এই দুনিয়ার বাড়ি গাড়ির মধ্যে তিনতলা বাড়ির জন্য যে চেষ্টা আপনি করেন, পাঁচতলা একটা বিল্ডিংয়ের জন্য, বগুড়া শহরে একটা বাড়ি করার জন্য সারাটা জীবন যে শ্রম আপনি দিলেন, আপনার সন্তান শ্রম দিল, স্ত্রী শ্রম দিল, সব কিছু মিলাইয়া 50টা বছর দিনে রাতে শ্রম দেওয়ার পরে তিনতলা একটা বিল্ডিং কমপ্লিট হয়ে গেল। এই ভাই, ওই বিল্ডিংয়ে যে উঠতে পারবেন এরকম গ্যারান্টি কার আছে? একটু হাত ওঠান। নাই। এ আল্লাহর গোলাম কত সুন্দর টাইলস কমপ্লিট করেছে, বাসায় উঠবে এমন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এইরকম ইতিহাস আছে না নাই? ও আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার সফলতার পিছনে দৌড়াইও না। 1 বিঘা সম্পত্তি কিনেছ হালাল টাকায়, আরামের পিছনে ছুটো না। আর 1 বিঘা সম্পত্তি কিনো না, এই জমিনে পড়ে থাকবে, এই বাড়ি পড়ে থাকবে। সফলতা তো তখনই পাবা যখন তুমি মরবা। মরার সাথে সাথে ফেরেশতারা তোমারে সালাম দিয়া গোসলের ব্যবস্থা করবে, তোমারে কাফনের ব্যবস্থা করে কবরের জমিনে রাখবে। কবরটা যখন তোমার সুন্দর হবে, জান্নাতের বাগান হবে। ওই কবরটা যদি জান্নাতের বাগান হয়, তাহলেই তো তোমার জীবনের সফলতা অর্জন হয়ে গেছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই বাড়ি থেকে যাবে, এই জায়গা জমিন থেকে যাবে, এই সম্পত্তি থেকে যাবে, নিজের যে ঘরটা সুন্দর করে বানাইছেন, ওই ঘরেটা তো শেষ গোসলও দেওয়ার কপালও হবে না। ঠিক কিনা বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহিরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহিরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ঠিক কিনা? 17 দিনে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কালে পরে রবে। ও ভাই 90 দিনে হাড় গুলি সব, ও ভাই 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর
কবর গৃহ সাজিয়েই নিতে হয়। আমার সাথে একটু বলতে পারবেন না? কবরে জায়গা ভালো নয়, বলেন বলেন, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহিরো না কেউ ভুল। ভাই কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কবর বড় ভয়ানক জায়গায়, কবরে একা একই থাকতে হবে। প্রিয় ভাই, কবরে কি করে রব একা একা, অন্ধ ঘরে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, ঠিক কিনা? অন্ধ ঘরে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দিবে না তোমারে দেখা, কবরে কি করে রব, বলেন সবাই বলেন, কবরে কি করে রব একা একা ভাবো, কবরে কি করে রব। আপনারা যাবেন না কবরে? একা একা থাকবেন না ভাই? কেউ যাবে? সঙ্গে স্ত্রী থাকবে, আমার কলিজার টুকরা মেয়েটা থাকবে, আমার নেতা থাকবে, দুনিয়ার কোনো নেতা বেতার ছাতা বেতার খবর থাকবে না, ঠিক কিনা বলেন? আজকে যারা নেতৃত্বের লোভে যারা মুসলমানদের উপর নির্যাতন করছো, কবরে আসো, আমার আল্লাহ সেই দিন খেলা দেখায় দিবে, ঠিক কিনা? এই ক্ষমতা, যে ক্ষমতার বাহাদুরি করতেছ, বিরোধী দল আর আলেমদের উপরে কত নির্যাতন, কত জুলুম, কত অত্যাচার, এই ক্ষমতা আসলে চিরস্থায়ী ক্ষমতা নয়, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা কি চিরদিন থাকবে? কত রাষ্ট্রপতি চলে গেল চোখের সামনে, আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম চলে গেল, কত জিল্লুর রহমান চলে গেল, এরশাদ চলে গেল, জিয়াউর রহমান চলে গেল, সবাই ইতিহাস হয়ে আছে, কেউ আর তাদের নাম নেয় না, ঠিক কিনা কন? আরো জোরে বলে ঠিক কিনা? এই জন্য ক্ষমতার বাহাদুরি করে লাভ নয়, বরং কবর হবে আমাদের আসল ঠিকানা। কবরে কি করে রব একা একা, অন্ধ ঘরে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দিবে না তোমার দেখা, কবরে কি করে রব একা একা। এক মুহূর্ত যে সন্তানের না দেখলে ঝড় উঠে প্রাণে, তাদের সেরে গোরস্থানে থাকবে যে একা, ঠিক কিনা? এক মুহূর্ত যে সন্তানের না দেখলে ঝড় উঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা, তারা বছরে 2-1 বার এসে যাবে কবরের পাশে, ঠিক কিনা? তারা বছরে 2-1 বার এসে যাবে কবরের পাশে, কোটি বছর সবুজ ঘাসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে থাকা, কবরে কি করে রব একা একা। ও ভাই, কবরে কি করে রব একা একা, ঠিক কিনা? পাকা বাড়ি, দামি গাড়ি, টাক করে কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা, ঠিক কিনা? পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা করে কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা, তোমার বসার চেয়ার, টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, তোমার বসার চেয়ার, টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, ছেড়ে দিতে হবে পারি প্রিয় এলাকা, কবরে কি করে রব একা একা ভাবো, কবরে কি করে রব একা একা, অন্ধ ঘরে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দিবে না
তোমার দেখা, কবরে কি করে রব একা একা। প্রিয় দিন ভাই, ওই কবরের বড় একটা ভয়ানক জায়গা। কবরটা কারোর জন্য হবে জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, এই জন্য আমলটা দরকার। আমাদের যদি ভালো আমলটা নিয়ে যেতে না পারি, ওই অনন্তকাল অন্ধকার কবরে থাকবো। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সন্তান স্ত্রী সবই তো চলবে, শুধু আমি আর আপনি চলে যাব, আমি আর আপনি নাই, সব আগের মতোই চলবে, কোনো কিছুই থেমে থাকে না, ঠিক কিনা বলেন? কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, সব আগের মতোই চলবে, কিন্তু আমিও নাই আপনি নাই, অন্ধকার কবরে কত সাথে মিশে যাব ওই 50,000 বছরের হাসরের ময়দান, ঠিক কিনা বলেন? মাথার ওপরে সূর্য, মাথার মজকগুলি নাক কান দিয়ে গলে গলে যখন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মাথার মগজগুলি গলে গলে জমিনে পড়বে। কারো পাপের কারণে হাঁটু পর্যন্ত ঘাম হবে, কেউ বা সাঁতার কাটবে। এমন অবস্থায় মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। হাসরবাসীরা পানি পানি বলে চিৎকার মারবে, পানি কোথাও পাওয়া যাবে না। সমস্ত হাসরবাসীরা দৌড় দিবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত আদম তখন সিজদায় পড়ে নিজের জন্য কাঁদবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আমার রব, আমি তোমার হুকুম অমান্য করেছি, আজকে তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সমস্ত নবীরাই সেদিন কান্না করবে নিজের জন্য, সবাই যার যার মতো কাঁদবে নিজেকে বাঁচার জন্য। হাসরবাসীরা তখন দৌড়াবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বাবা আদম, আজকে আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও, একটু বিচারের ব্যবস্থা করে দেন, আপনি আমাদের পিতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা উঠাবে না, সিজদা অবস্থায় বলবে হাসরবাসীরা, আজকে আমার করার কিচ্ছু নাই, আজকে আমার নিজের বিচার যদি আমার রব্বুল আলামিন শুরু করে, আজকে আমি আদম কি জবাব দিব? আমি আদমের সেই চিন্তায় পেরেশান। ওগো হাসরবাসীরা, আমি কিছুই করতে পারবো না, তবে তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্না করবে, আরশের খুঁটি ধরে 500 বছর পর্যন্ত। হযরত মূসা জালিলুল কদর নবী, উলুল আযম পয়গম্বর নবী, আল্লাহর সাথে যিনি বারবার কথা বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, ওগো হাসরবাসীরা, আল্লাহর সাথে কথা বলার সাহস আবার নাই। আজকে যদি রব্বুল আলামিন আমার বিচারটা যদি শুরু করে, আজকে আমি মূসা কি জবাব দিব আমি জানি না। ওগো হাসরবাসীরা, আজকে আমার কাছে কিছু চেয়েও না, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম কিছু করতে পারবে না, হযরত ইদ্রিসও কিছু করতে পারবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরত ইব্রাহিম বলবেন, আমার কিছু করার ক্ষমতা নাই, আমি অন্যায় করেছি জমিনে, আমি আমার বিচার যদি রব্বুল আলামিন যদি শুরু করেন, আজকে ইব্রাহিমের কি অবস্থা হবে, এটাই টেনশনে পেরেশানিতে আমি আছি। হযরত ইব্রাহিম বলবে, ওগো হাসরবাসীরা, আজকে তোমাদের জন্য একটা পথ বলে দেই, আজকে শুধু কথা বলতে পারবে রব্বুল আলামিনের সাথে, আজকে কথা বলার মতো একজন বান্দাই শুধু আছে, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো হাসরবাসীরা, তোমরা আজকে তার কাছে চলে যাও, তিনি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবে। বিশ্বনবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আছে। হাসরবাসীরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, আপনি আমাদেরকে আজকে বাঁচান। আল্লাহর নবী বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, আজকে সিজদা উঠান, আজকে আপনার কাদার দিন নয়, আজকে আপনি কাঁদবেন না, আপনি চলে যান। আমি রব্বুল আলামিন আপনারা অর্ডার করে দিলাম, আপনার উম্মতগুলো কি বেছে বেছে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ কোটি কোটি উম্মত, ওগো নবীজি, কিয়ামতের দিন এত কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতগুলোকে কেমনে চিনবেন? আল্লাহর হাবিব বললেন, ওগো আয়েশা, জমিনে যদি কোনো মানুষের একটা ঘোড়া যদি জমিনে হেরে যায়, ওই ঘোড়াটা যদি কালো বর্ণ হয় আর মাথার উপরে যদি সাদা কালো একটা দাগ থাকে,
কোটি কোটি ঘোড়ার মধ্যে সেই মালিক তার ঘোড়াকে চিনতে পারবে কিনা? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনায়াসে তো মালিক চিনবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজি বললেন, ওগো আয়েশা, দুনিয়ার মধ্যে আমার যারা উম্মত হবে, আমার যারা খাঁটি উম্মত যারা হবে, যারা শীতের মধ্যে উজু করে 5 বার নামাজ আদায় করেছে, ওগো আয়েশা শুনে রাখো, যারা ঈমানের সাথে থাকবে, যারা আমার আদর্শ ধারণ করবে, আমার সুন্নাত তরিকায় যারা জীবনটা জমিনে চালাবে, আমার সুন্নতের আদর্শে যারা জমিন চালাবে, ওগো আয়েশা, যারা উজু করে নামাজ আদায় করবে, কিয়ামতের দিন তাদের হাতের এবং মুখের চেহারাগুলো নূর চমকাতে থাকবে। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের চেহারাগুলো দেখে দেখে জান্নাতে নিয়ে যেতে থাকবো। ভাইরা আমার, নামাজের দরকার আছে না নাই? আরো চিল্লায় আওয়াজ দেন, নামাজের দরকার আছে না নাই? এই নামাজ হলো মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত। একদল ভণ্ড পীর আছে আর মুরিদ আছে যারা বলে নামাজের দরকার নাই, ঠিক কিনা বলেন? এরা হলো ভণ্ড, এরা হলো আকাশের নিচে জমিনের উপরে যারা ভণ্ডামি করে, পীরের নামে যারা ভণ্ডামি করে, আল্লাহর শরীয়তের যারা বিরোধিতা করে, তারা নিজেরাও নামাজ পড়ে না, আবার নামাজ যে পড়তে হবে তারাও সেটাও বলে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। একজন মুমিনের যদি নামাজ না থাকে, মুমিন আর অমুসলিমদের মধ্যে পার্থক্য থাকে না। এই জন্য নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একটা বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, এই নামাজ কতটা গুরুত্বপূর্ণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে তিনি বয়ান দিচ্ছেন, ওগো আবু বকর, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দাকে পাঠালেন, যেই বান্দাকে জাগতিক সম্পদ বলতে যা কিছু আছে সব দিতে চাইলে ওই বান্দা আল্লাহর কোনো জাগতিক সম্পদ নেয় নাই, বরং রব্বুল আলামিনের সাথে দেখা করা ওই বান্দা দেখা করাই বেশি পছন্দ করেছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন সাহাবী বুঝে নাই কথা। বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় বুদ্ধিমান সাহাবী। হযরত আবু বকর বললেন, আরে এই দুনিয়ায় তো বিশ্ব নবীজিকে দুনিয়ার সব সম্পদ দেওয়ার কথা বলা হলো, আল্লাহর হাবিব জাগতিক কোনো সম্পদ না নিয়া বরং রব্বুল আলামিনের সাথে দেখা করা বেশি পছন্দ করেছেন। আমার বিশ্বাস নবীজি দুনিয়া থেকে চলে যাবে, আমরা সাহাবী নবীজির পিছনে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহর নবীজি অসুস্থ হয়ে পড়েছেন, ভীষণ জ্বর। নবীজির জীবনের শেষ নামাজ জামাতের সাথে বিশ্ব নবীজি আদায় করলেন। হযরতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবীর কাঁধে ভর করে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পরে নবীজি ভীষণ অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে, এশার নামাজের বরাবর হয়ে যায়। সমস্ত সাহাবীরাই নামাজের জন্য বিশ্ব নবীজির ইমামতির অপেক্ষায় বসে আছেন। আল্লাহর হাবিব আয়েশাকে ডাক দিলেন, ওগো আয়েশা, এখন কোন সময়? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো এশার নামাজের সময় হয়ে গেছে। ওগো নবীজি, আপনি অসুস্থ, আমার অনুমতিতে আমার আব্বার ইমামতিতে সাহাবীরা নামাজ আদায় করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওগো আয়েশা, মসজিদে নববীর জানালাটা খুলে দাও আর আমার মাথাখানা উঁচু করে তোমার উরুর উপরে ধরো, আমি একটু মসজিদ নববীর নামাজের দৃশ্যখানা দেখতে চাই। হযরত আয়েশা বলেন, আমি আবার নবীজির মাথা কানা উঁচু করে ধরলাম, মসজিদ নববীর জানালা খুলে দিলাম। আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখার পরে আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? কি হয়েছে? বিশ্ব নবী আমাকে বললেন, আয়েশা গো, এই চোখের পানি আমার কোনো দুঃখের পানি নয়, এই কান্না আমার কোনো কষ্টের কান্না নয়। ওগো আয়েশা, আজকে মসজিদ নববীর মধ্যে
আমার সাহাবীদের যে নামাজের দৃশ্যখানা আমি দেখলাম, আমার মনে হলো যে নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়া হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী জীবন দিয়েছে। আমি রক্তান্ত হয়েছি, তাই জমিনে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে দান্দার শহীদ করেছি। অগমাইশা, আজকে যেই নামাজের দৃশ্যখানা আমি দেখলাম, আমার মনে হয়ে গেল কিয়ামত পর্যন্ত জমিনে যত উম্মতরা আসবে এইরকমভাবেই জামাতের সাথে তারা নামাজ আদায় করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই নামাজ আর আমাদের মধ্যে নাই, ওই নামাজ নাই। এতগুলো মুসলমান যদি বলি ফজরের নামাজ কয়জন পড়েছেন, হাত উঠবে খুব কম। ইশার নামাজ কয়জন পড়েছেন, হাত উঠবে কম। এরে আল্লাহর গোলাম, ওই নামাজ হলো মুসলমানদের জন্য শ্রেষ্ঠ ইবাদত। যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই সে নিজে নিজে মুসলমান দাবি করলেও মুসলমান হওয়া যায় না।